আসসালামু আলাইকুম। মিয়া ভাই ভার্সন টুতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলেই আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য মেক করেছি। সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আসলে ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে বেশ কিছুদিন ধরে আমি বিভিন্ন ফুটপাতের দিকে লক্ষ্য করলে দেখি ফুটপাত আসলে কী জন্য ফুটপাত করা হয়েছে? যাতে সাধারণ মানুষ যারা হাঁটাহাঁটি করবে, এদিক থেকে ওদিক যাবে, তারা ফুটপাতটা ইউজ করবে। আর গাড়ির জন্য তো রাস্তা আছেই। সো এই ফুটপাতের পাশে কিছু স্থাপনা রয়েছে, যেখানে রয়েছে দোকানপাট, আপনার দেখা গেছে মোটরসাইকেল গ্যারেজ, কিংবা বিভিন্ন ফার্স্টপাতির দোকান, কিংবা মুদির দোকান, কিংবা আপনার মোবাইল রিসার্চের দোকান, এই ধরনের সব ধরনের দোকানপাট, রেস্টুরেন্ট থাকে, রয়েছে। বহুতল ভবন রয়েছে, যে ভবনগুলো তো অফিস, বিভিন্ন রেস্টুরেন্ট বড় বড়, তারপরে আপনার বিভিন্ন শোরুম ভাড়া দেওয়া আছে। তো সেখানে যে ঘটনাটা ঘটে, ফুটপাত দখলের একটা বিশাল এখানে ঘটনা কিন্তু আছে। সেটা হলো ওই বিল্ডিং, যেটা কমার্শিয়াল বিল্ডিং, সেখানে কিন্তু পর্যাপ্ত পার্কিং থাকে না। শুধুমাত্র ওইখানে যাদের অফিস আছে তাদের একটা করে হচ্ছে আপনার গাড়ি কিংবা বাইক টুকটাক থাকবে। আর যাবতীয় ওই অফিসে যারা কাজ করতে আসবে তারা কিন্তু বাহিরেই রাখতে হয়। আর বাহিরে রাখে কোথায়? সেই ফুটপাতের উপরে। তাহলে ফুটপাতের উপরে যদি আপনার বাইক কিংবা আপনার গাড়ি রাখা হয়, তাহলে আলটিমেটলি সেখানে কিন্তু আপনার পথচারী আর হাঁটতে পারে না। পথচারী হাঁটতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই জন্যই পথচারী করে কি, তখন রাস্তা নেমে যায়, আর তখন ঘটে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। তারপরে আসেন আপনার ফুটপাত জুড়ে তখন আপনার মোটরসাইকেলের সার্ভিসিংয়ের দোকান, তারপরে আপনার ফার্স্টপাতির দোকান, তারপরে রঙের দোকান, এই ধরনের সকল ধরনের দোকানপাট থাকে, ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকে। তখন সেখানে হয় আরও বড় ধরনের সমস্যা। কেমন? সেখানে হয় কি, আপনার যে বাইক ওয়াশ করা হয়, বাইক সার্ভিসিং করা হয়, দোকানের ভিতর কিন্তু করে না। দোকান শুধু নামে মাত্র নেওয়া, সবগুলো কিন্তু ফুটপাত এবং রাস্তার উপরে। এখানে পথচারী হাঁটতে গেলে অনেক বড় সমস্যা হয়। আসলে হাঁটতেই পারে না, ওই জায়গা দিয়ে পথচারী হাঁটতে পারে না। আর একটা বড় সমস্যা হচ্ছে যে আপনি যখন বাইক ঠিক করবেন, ওখানে বাইক ওয়াশ করবেন, কিংবা বিভিন্ন যন্ত্রপাতি, লোহার যন্ত্রপাতি ওখানে ব্যবহার করবেন, আলটিমেটলি কিন্তু ওই ফুটপাতের যে টাইলস সেটা ভেঙে যাবে। আর একটা সময় গিয়ে এই মূল্যবান টাকা দিয়ে যেই রাস্তা কিংবা ফুটপাত করা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো এখন আমি আসলে এত কথা কেন বলছি? এই ফুটপাত আসলেই কারা দখল করে আছে? আপনি কিন্তু দেখতেছেন দোকানদাররা দখল করে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি ফুটপাত কিন্তু দোকানদাররা দখল করে আছে না। দোকানদাররা কিন্তু দোকান যেমন ভাড়া নিয়ে চলতেছে, ভাড়া দিতেছে মাস গেলে, ঠিক ওই ফুটপাতটিকেও তারা ভাড়া হিসাবে মাস গেলে কোনো না কোনো ব্যক্তিকে তারা ওই ভাড়া পরিশোধ করে। সেটা মিনিমাম হোক আর ম্যাক্সিমাম হোক, তাদের কিন্তু পরিশোধ করতে হয়। এমনই এক ঘটনা গতকালকে, যদিও ফরচুনেট আমি ভিডিওটি ধারণ করতে পারিনি, কিন্তু এটার সাক্ষী কিন্তু আমি হয়ে গেছি। আমি দেখলাম যে অনেক লাভ হয়েছে। জড়ো হওয়ার পরে সেখানে একজন দোকানদার, একজন বাইক সার্ভিসিং দোকানদারের সাথে খুব হচ্ছে, কেননা সে এই যে ঈদ আসছে, তার তো মাসের 1-2 তারিখে টাকা দিয়ে দেওয়ার কথা। মানে যে ফুটপাত কিংবা রাস্তা দখল করে সে যে ব্যবসাটা করতেছে, মোটরসাইকেল ওয়াশ করতেছে, সার্ভিসিং করতেছে, ঠিকঠাক করতেছে, এটার জন্য তার প্রত্যেক মাসে, মানে আমি শুনেছি, পরে আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করি, 1,000 টাকা করে দেওয়া হয়। তাও কাকে? তো এটা আসলেই মেনে নেওয়া আসলে খুবই কষ্টকর। আমরা যারা সাধারণ জনতা আছি, কিংবা আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে অনেক বেশি পছন্দ করি বলেই তাদেরকে রেসপেক্ট করি আমরা সব সময়, যে না, তার যোগ্যতা আছে বিধায় সে ওই জায়গায় পৌঁছাইছে, আমি তো পারিনি।
আমরা তাদেরকে রেসপেক্ট করি এবং তারা যে আইন কিংবা প্রচলিত যে সরকারি আইন সব কিছু আমাদের উপরে অ্যাপ্লাই করে সেটাও কিন্তু আমরা মেনে নিই, কারণ মেনে না নেওয়ার কোনো সুযোগ নেই। তো তাদের কাছ থেকে যদি এই ধরনের ফিডব্যাক আমরা পাই যে আমার আমার টাকায় করা ফুটপাত আপনি ভাড়া দিচ্ছেন, সেটা আমি হাঁটতে পারতেছি না, বিষয়টা খুবই ভয়ঙ্কর। যদি মানতাম, যদি আমার মতো একজন দোকানদার সে যদি ওখানে নিজের ইচ্ছা মতো দখল করে সে দোকানদারি করছে, ফুটপাত ফার্নিচারের দোকান করছে, আদার্স যে দোকানগুলো আছে সেগুলো করতো দখল করে, তাহলে আমি তাকে উচ্ছেদ করতাম আইন শৃঙ্খলার মাধ্যমে গিয়ে। এখন আমি যাব কার কাছে? যে ভাই আমার হাঁটার জায়গা নেই, আমি কার কাছে কমপ্লেন করব? সো আমার মনে হয় এটাতে প্রশাসন কিংবা যারা এই ফুটপাত কিংবা রোডস অ্যান্ড হাইওয়ে কিংবা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছেন তারা এই বিষয়টা খেয়াল করবেন। আমি মনে করি খুবই গুরুত্ব সহকারে এটাকে দেখা উচিত। সো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।